সবর করার কথা বলা হয়েছে পবিত্র কোরআনুল কারীমে। আমার ভাইরা, এই সবর যদি আমরা করি, ধৈর্য ধারণ যদি আমরা করি সমস্ত বিপদ মুসিবতে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সমস্ত ধৈর্যশীল ব্যক্তিদের জন্য দুনিয়া এবং আখিরাতে 10টি পুরস্কার দিবেন। কয়টি পুরস্কার? আরো জোরে 10। আমার ভাইয়ারা, পবিত্র কোরআনুল কারীমে এই ধৈর্য সম্পর্কে, সবর সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণেরা, হে মুমিনগণেরা, তোমরা শুনে নাও, তোমরা জেনে নাও, তোমরা যারা বিশ্বাস করো, তোমরা যারা বিশ্বাসী, তোমরা শুনে নাও, তোমরা ধৈর্য এবং সালাতের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবকিছুই চাইবে। সুবহানাল্লাহ। অর্থাৎ ধৈর্য এবং সালাতের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করবে, সব জিনিস চাইবে। আল্লাহ তাআলা আরো বলেন, ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, নিশ্চয় আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথে রয়েছেন। অর্থাৎ আল্লাহ তাআলা এদের মধ্যে বললেন, ধৈর্য এবং সালাতের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইবেন। আর যদি সাহায্য চাইতে পারে ওই ধৈর্য ধারণ করে, আল্লাহ তাআলা বললেন, নিশ্চয়ই ধৈর্যশীলদের সাথে আল্লাহ তাআলা রয়েছেন। বলি না সুবহানাল্লাহ? আরো জোরে বলি না সুবহানাল্লাহ? তাহলে যে কোনো অবস্থায় বিপদ মুসিবতে আমরা ধৈর্য ধারণ করব, তাআম্মুল করব, সবর করব। আমার ভাইয়েরা, সমস্ত অবস্থায় ধৈর্য হারা হলে হবে না, ধৈর্য ধারণ করতে হবে। বিপদ মুসিবত এগুলো যিনি দেন তিনি কে? আরো ধরে বলেন, এই বিপদ আর মুসিবত থেকে যিনি আবার আমাদেরকে উদ্ধার করেন, রক্ষা করেন, তিনি কে? আল্লাহ তাআলা। অর্থাৎ বিপদ মুসিবত দেওয়ার মালিকও যিনি, বিপদ মুসিবত থেকে মুক্তি দেওয়ারও মালিক তিনি। আমার ভাইরা, এজন্য বিপদ মুসিবত আমাদেরকে দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা করেন, ঈমানদার মুমিন ব্যক্তিদেরকে পরীক্ষা করেন। দেখি আমার কোন বান্দারা ধৈর্য ধারণ করে এই বিপদ থেকে আমার কাছে পানাহ চাইতে পারে। সেই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা মুক্তি দিয়ে দেন ওই বিপদ থেকে। আমার ভাইয়েরা, এজন্য আজকের আলোচনার বিষয় খুব গুরুত্বপূর্ণ। ধৈর্যশীল ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাতে পুরস্কার দিবেন 10টি। বুঝে থাকলে বলেন তো শুনি, ধৈর্যশীল ব্যক্তি যারা, আল্লাহ তাআলা ওই সমস্ত ব্যক্তিদেরকে দুনিয়া এবং আখিরাতে কয়টি পুরস্কার দিবেন? আরো জোরে 10টি। আবার ভাই আসেন আমরা সংক্ষিপ্ত আকারে আজকে শুনব ধারাবাহিকভাবে পয়েন্ট টু পয়েন্ট, যে 10টি পুরস্কার যারা ধৈর্য ধারণ করবে বিপদ মুসিবতে, সেই 10টি পুরস্কার কি কি আমরা পাব। আমার ভাইয়েরা, 1 নম্বর পুরস্কার হলো, যদি কোনো বান্দা বান্দি দুনিয়ার মধ্যে, পৃথিবীর মধ্যে যদি কোনো বান্দা বান্দি
বিপদ এবং মুসিবতে পড়ে, আল্লাহ তাআলা যদি তাদেরকে পরীক্ষা দেওয়ার জন্য বিভিন্নভাবে বিপদ মুসিবত দিয়ে যদি তাদেরকে পরীক্ষা করে, ওই বিপদ এবং মুসিবতে পড়ার সঙ্গে সঙ্গে তারা রাগান্বিত হবে না। যারা ধৈর্য ধারণ করবে ওই সমস্ত বান্দা বান্দীদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমত নাজিল করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অর্থাৎ আমার ভাইয়েরা, এক নাম্বার হলো যে সমস্ত ব্যক্তি বিপদে পড়ে ধৈর্য ধারণ করবে, হতাশা হারাবে না, আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল থাকবে, বিশ্বাস করবে এই বিপদ থেকে যিনি আপনাকে আমাকে হেফাজত করতে পারেন, মুক্তি দিতে পারেন, তিনি কে? তাহলে ধৈর্য ধরে যদি বিপদ এসে গিয়েছে, বিপদে পড়ে গিয়েছে, ওই সময় যদি আপনি আমি ধৈর্য ধারণ করতে পারি, এক নম্বর পুরস্কার দিবেন আল্লাহ তাআলা, রহমত নাজিল করবেন। বলি না সুবহানাল্লাহ, আরো জোরে বলি না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এ সম্পর্কে পবিত্র কুরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দর করে জানিয়ে দিলেন, বলে দিলেন, দুনিয়ার মানুষদেরকে আমি বিপদ মুসিবত বালা মুসিবত দিয়ে পরীক্ষা করি। এখন ভাইরা বলেন তো শুনি, বিপদ যিনি আমাদের উপর দেন তিনি কে? আরো জোরে, এই বিপদ থেকে আবার আপনাকে আমাকে যিনি মুক্তি দেন তিনি কে? আরো জোরে, আল্লাহ তাআলা বললেন, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। আল্লাহ তাআলা বললেন, আমি আল্লাহ তাআলা অবশ্যই অবশ্যই, এখানে বললেন অবশ্যই অবশ্যই আমি আল্লাহ তাআলা দুনিয়ার মানুষদেরকে পরীক্ষা নেব। কখনো কখনো তাদেরকে ভয় দেখাবো, কখনো কখনো তাদের জানমালের ক্ষয়ক্ষতি দেব, আবার কখনো কখনো তাদেরকে ক্ষুধা দেব, আবার কখনো কখনো তাদের ফল ফসলাদি জমির ফসলাদিগুলো আমি ক্ষতি করে দুর্ভিক্ষ দিয়ে আমি তাদেরকে পরীক্ষা করব। দেখব এ থেকে কে ধৈর্য ধারণ করে পরীক্ষায় পাস করতে পারে, আর যারা পরীক্ষায় পাস করবে ওয়াবাশশিরিস সাবিরিন। আরো জোরে বলি না আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন, ওই সমস্ত ধৈর্যশীল ব্যক্তিরা যারা বিপদে পড়ার পর ধৈর্য ধারণ করবে, তাদের সুসংবাদ দাও, আমি তাদের জন্য রহমত নাজিল করব। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এরপরে আয়াতে আল্লাহ তাআলা বললেন, আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা, যখন কোন ঈমানদার মুমিন ব্যক্তিরা বিপদে পড়ে যায়, মুসিবতে পড়ে যায়, বিপদে আক্রান্ত হয়ে যায়, ঠিক ওই সময় বলে কালু, ঠিক ওই সময় তারা বলে, সবাই আমার সাথে বলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলার ওই সমস্ত বান্দারা যখন বিপদে পড়ে, তারা তখন বলে, নিশ্চয়ই আল্লাহ তাআলা, নিশ্চয়ই আমরা আল্লাহ তাআলার জন্য এবং আমরা আল্লাহ তাআলার দিকে প্রত্যাবর্তন করব। সুবহানাল্লাহ, আরো জোরে বলি না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বললেন, এক নম্বর পুরস্কার যারা ধৈর্য ধারণ করবে, ঠিক তাদেরকে আমি আল্লাহ তাআলা রহমত নাজিল করব। এর পরের আয়াতে বললেন, যারা এই বিপদে পড়ার পর ধৈর্য ধারণ করবে তাদের রহমত দিবে। এর পরের আয়াতে বললেন, উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমাহ উলাইকা হুমুল মুহতাদুন। আরো জোরে বলি না
وأولئك هم المهتدون। আরো জোরে বলি আল্লাহু আকবার। যারা বিপদে পড়ার পর ওই যে আমি বললাম ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা তো আল্লাহ তাআলার জন্য আর আমরা তো আল্লাহ তাআলার দিকেই প্রত্যাবর্তন করব, এই চিন্তা অর্থাৎ ধৈর্য ধারণ করবে বিপদে পড়ার পর, ঠিক ওই সময় আল্লাহ তাআলা ওই সমস্ত বান্দা বান্দীদের জন্য মাগফিরাত এবং রহমত দান করবেন। আর আল্লাহ তাআলা বললেন ওরাই তো হেদায়েত প্রাপ্ত বান্দা। সুবহানাল্লাহ। তাহলে এক নাম্বার আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলে দিলেন, যদি কোনো ব্যক্তি বিপদে পড়ে যায়, ধৈর্য ধারণ করতে পারে, এক নাম্বার আমার পুরস্কার হলো আমি তাদেরকে রহমত দান করব, রহমত নাজিল করব। বলি না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমি আরেকটা বার বলছি, বলেন তো শুনে আজকের আলোচনার বিষয় হলো ধৈর্য যারা ধরবে বিপদে যখন পড়বে, ধৈর্য যারা ধরবে ইহকালীন এবং পরকালীন অর্থাৎ দুনিয়া এবং আখিরাতে কয়টা পুরস্কার আল্লাহ তাআলা দিবেন? আরো জোরে বলেন। 10টা। এই 10টার মধ্যে এক নাম্বার পুরস্কার হলো রহমত নাজিল করবেন যিনি। গলার আওয়াজটা বড় করে বলেন তো তিনি কে? আরো জোরে বলেন আল্লাহ তাআলা। আমার ভাইয়েরা, রহমত নাজিল কেমন করবেন? ছোট্ট একটা উপমা নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন পয়গম্বর ছিলেন, নবী ছিলেন, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তার নাম। আমার ভাইয়েরা, এই আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম কেমন ধৈর্যশীল ব্যক্তি ছিলেন, কেমন ধৈর্যশীল মানুষ ছিলেন, আল্লাহ তাআলার কেমন ধৈর্যশীল নবী ছিলেন, একটুখানি লক্ষ্য করেন, খেয়াল করেন, মনোযোগ দিয়ে শুনেন। এই আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের অর্থ সম্পদ, টাকা পয়সা, সন্তানাদি, স্ত্রী সব কিছুই ছিল, সব কিছুই ছিল। আমার ভাইয়েরা, এই আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষা করার জন্য, পরীক্ষা নেওয়ার জন্য এই আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে এমন একটা রোগ দিলেন, এমন একটা রোগ দিলেন, তার শরীরের মধ্যে পচন শুরু হয়ে গেল, শরীরের মধ্যে গন্ধ সৃষ্টি হয়ে গেল, গন্ধ তৈরি হতে শুরু করলো, শরীরগুলো পচা বুঝতে শুরু করলো, সমস্ত শরীরগুলো বুঝতে শুরু করলো। আমার ভাইয়েরা, এই অবস্থা 1 বছর নয়, 2 বছর নয়, 3 বছর নয়, 18 বছর ভোগ করেছিলেন, এই রোগ ভোগ করেছিলেন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার ভাইয়েরা বলেন তো শুনি, এই আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ধৈর্য হারিয়েছিলেন না ধৈর্য ধরেছিলেন? আরো জোরে বলেন। 18 বছরে 1-2 বছর নয়, এই 18 বছর রোগ হয়েছিল, তার শরীরটা, পুরো শরীরটা দুর্গন্ধ, পচে পচে খসে খসে পড়তেছিল। শুধুই যে তাই নয়, পচন ঝরেছিল, এই কারণে তার শরীর থেকে পোকাগুলো কিলবিল কিলবিল করতে শুরু করলো। এই দৃশ্য যখন তার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীরা যখন দেখতে শুরু করলো, ঠিক আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছ থেকে সবাই দূর করে অনেক দূরে চলে গেল, আত্মীয় স্বজন এমনকি সন্তান আদিও দূরে চলে গেল। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তবুও তিনি ধৈর্য হারালেন না। আমার ভাইয়েরা, তিনি ধৈর্য ধারণ করলেন, সবাই তাকে ফেলে চলে গেল, শুধুমাত্র তার কাছে তার প্রাণ প্রিয় বিবি, তিনি একজন জান্নাতি নারী ছিলেন, স্বামী ভক্তি নারী ছিলেন। এই আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী এত রোগ হয়েছে, 18 বছর তার শরীরের পোকাগুলো পরিষ্কার করে দিয়েছে, তাকে গোসল করিয়ে দিয়েছে। আমার ভাইয়েরা, এই স্ত্রী তার সারাদিন খেদমত করত, এমনকি এই
আইয়ুব আলাইহিস সালামের এত সম্পদ, অর্থ পয়সা ছিল, তার রোগের পিছনে তার সংসার চালাতে চালাতে সমস্ত টাকা পয়সা সব শেষ হয়ে গিয়েছে। এজন্য সংসার চালানোর জন্য, স্বামীর ঔষধ ক্রয় করার জন্য তার প্রাণ প্রিয় স্ত্রী অন্যের বাড়িতে কাজ করতে শুরু করলো। কাজ করে স্বামীর জন্য কিছু যে অর্থ পায়, ওই টাকাগুলো দিয়ে স্বামীর জন্য কিছু ঔষধ কিনে নিয়ে আসে আর সংসারটা চালায়। প্রতিদিন স্বামীর খেদমত করে। আমার ভাইয়েরা এভাবে 1 নয় 2 নয় 18 বছর সেবা করতে শুরু করলো। আল্লাহু আকবার! এমন স্ত্রী পাওয়া সৌভাগ্যের বিষয় না? আমার ভাইয়েরা 18 বছর সেবা করলো। এই 18 বছর ধৈর্য ধারণ করে থাকলেন। পুরো শরীর থেকে পচতে শুরু করলো, দুর্গন্ধ বের হতে শুরু করলো, পোকাগুলো কিলবিল কিলবিল করে পড়তে শুরু করলো। ঠিক এমন সময় দেখা গেল তার জিহ্বার মধ্যে, আমার ভাইয়েরা, পছন্দ যখন ধরেছে, ঠিক এমন সময় আইয়ুব আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বললেন, ওগো আল্লাহ তাআলা, আপনি আমার গোটা শরীরের মধ্যে পছন্দ দিয়েছেন, আমার গোটা শরীরের মধ্যে পছন্দ দিয়েছেন, দুর্গন্ধ দিয়েছেন, পোকাগুলো কিলবিল কিলবিল করে। এতে আমার কোনো দুঃখ নেই, কারণ আমি হলাম আপনার বান্দা। আপনার বান্দাকে আপনি যেভাবে রাখবেন আলহামদুলিল্লাহ, এতে আমার কোনো কষ্ট নেই। কিন্তু সালামের কাছে ওহী পাঠালেন, ও আইয়ুব আলাইহিস সালাম, তোমার 2খানা পা দিয়ে, তোমার পা মুবারক দিয়ে জমিনের মধ্যে লাথি মারো, জমিনের মধ্যে আঘাত করো। আমার ভাইয়েরা, এই কথাটা যখন আইয়ুব আলাইহিস সালাম শুনলেন, শোনার সঙ্গে সঙ্গে আইয়ুব আলাইহিস সালাম তার পা মুবারক দিয়ে জমিনের মধ্যে লাথি মারলেন। লাথি মারার সঙ্গে সঙ্গে মাটিটা ফাঁক হয়ে জমিনের ভিতর থেকে ঝর্ণার মতন পানি বের হতে শুরু করলো। আরো জোরে বলি না সুবহানাল্লাহ। যখন ঝর্ণার মতন পানি বের হতে শুরু করলো, ঠিক এমন সময় আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, ও আইয়ুব আলাইহিস সালাম, ওই যে পানি বের হচ্ছে ঠান্ডা পানি, ওই ঠান্ডা পানি দিয়ে তুমি সুন্দর করে গোসল করো, আর গোসল করার পর ওই ঠান্ডা পানিটা তুমি পান করো। আমার ভাইয়েরা, আইয়ুব আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে ওই ঠান্ডা পানিটা পান করলেন, গোসল করলেন। দেখা গেল গোসল করার সঙ্গে সঙ্গে তার ওই 18 বছরের পচা রোগ মিনিটের মধ্যেই আল্লাহ তাআলা ভালো করে দিলেন। আর আসতে বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলে মনে হয় গুনাহ হবে। হ্যাঁ আমার ভাইয়েরা, কেমন রহমত! ধৈর্য ধরলেন, আমি সেটা বোঝাতে চাইছিলাম। আমার ভাইয়েরা, এই ধৈর্য ধরলে কেমন রহমত! এবার দেখেন, নবীজি আইয়ুব আলাইহিস সালাম যখন সম্পূর্ণ সুস্থ হয়ে গেলেন, এদিকে তার স্ত্রী বাড়িতে এসে তার স্বামীকে পেল না। স্বামী কোথায় গিয়েছে চতুর্দিকে খুঁজতে শুরু করলো। স্বামীকে যখন পেল, আমার ভাইয়েরা, ঠিক এমন সময় সে তো আর চিনতে পারে না, তার স্বামীকে তো চিনতে পারে না, কারণ তার স্বামীর শরীরটা পচে গিয়েছে, 18 বছর পচন দেখেছে। ঠিক এমন সময় তার স্ত্রী ডাক দিয়ে বলতে লাগলো, ওগো আল্লাহর বান্দা, আমার স্বামী আল্লাহ তাআলার নবী আইয়ুব আলাইহিস সালাম ঠিক তোমার মতন চেহারাবান ছিল সুস্থ থাকার সময়। সুবহানাল্লাহ। বলতে লাগলেন, ও আল্লাহর বান্দা, আমার স্বামী আইয়ুব আলাইহিস সালাম যখন সুস্থ ছিল তোমার মতন চেহারাবান ছিল, একেবারে দেখতে তোমার মতন ছিল। আমার ভাইয়েরা, আইয়ুব আলাইহিস সালাম মুস্কি একটা হাসি মারলেন। হাসি মেরে ডাক দিয়ে বললেন, ও প্রাণপ্রিয় স্ত্রী, আমি আর অন্য কেউ নই, আমি আর অন্য কেউ নই, আমি হলাম তোমার প্রাণপ্রিয় স্বামী আইয়ুব আলাইহিস সালাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দেখেন, এরপরে তিনি সুস্থ হয়ে গেলেন। তার সন্তানাদি আবার তার কাছে ফিরে আসলো। আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সবাই আবার তার কাছে ফিরে আসলো। বলি না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, শুধুই যে তাই নয়, হাদিসের মধ্যে পাওয়া যায়, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ দিয়ে শুনেছি,
এই আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের দুইটা গুদাম ঘর ছিল। বলেন না কয়টা গুদাম ঘর ছিল? আরো জোরে বলেন। দুইটা গুদাম ঘর ছিল। একটা গুদাম ঘরের মধ্যে গম রাখত, আর একটা গুদাম ঘরের মধ্যে জব রাখত। এই দুইটা গুদাম ঘর তার অসুস্থতার কারণের জন্য সমস্ত সম্পূর্ণ একেবারে খালি হয়ে গিয়েছিল, কিছুই ছিল না। আমার ভাইয়েরা, যখন তিনি আল্লাহ তাআলার উপর ধৈর্য রাখলেন, ঠিক ওই সময় আল্লাহ তাআলা খুশি হয়ে তার উপর রহমত নাজিল করলেন। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা রহমতের আকাশ থেকে রহমতের দুইটা মেঘ পাঠালেন। দুইটা মেঘ এসে দুইটা গুদাম ঘরের মধ্যে পড়লো। পড়ার সঙ্গে সঙ্গে ওই দুইটা গুদাম ঘর স্বর্ণে পরিণত হয়ে গেল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দেখেন, আমি এর পরের হাদিসে আসছি যে ধৈর্য যদি ধরতে পারে বিপদের সময়, ধৈর্য যদি ধারণ করতে পারেন, ধৈর্যশীল যদি হতে পারেন, বিপদের সময় যত অর্থ সম্পদ আপনার নষ্ট হয়ে গিয়েছে তার দ্বিগুণ তারও বেশি আল্লাহ তাআলা দিয়ে দিবেন। বলি না সুবহানাল্লাহ। তাহলে যিনি বিপদে পড়ার পর ধৈর্য ধারণ করবেন, 1 নাম্বার আল্লাহ তাআলা পুরস্কার দিবেন। 10টা পুরস্কারের মধ্যে 1 নাম্বার পুরস্কার দিবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমত ওই বান্দার উপর নাজিল হতে থাকবে। বলি না সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, 2 নাম্বার পুরস্কার, যদি কোনো ব্যক্তি বিপদে পড়ে ধৈর্য ধারণ করতে পারে, 10টা পুরস্কারের মধ্যে 2 নাম্বার পুরস্কার হলো যে ব্যক্তি বিপদে পড়ার পর, মুসিবতে পড়ার পর ধৈর্য ধারণ করবে, ধৈর্য ধারণ করার সঙ্গে সঙ্গে ওই বান্দা আকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসবে। বলি না সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। 2 নাম্বার পুরস্কার, যদি কোনো ব্যক্তি বিপদে পড়েছে, মহা বিপদে পড়ার পর যদি ধৈর্য ধরতে পারে, সবর করতে পারে, তাওয়াক্কুল রাখতে পারে যে আল্লাহ তাআলা এই বিপদ থেকে আমাকে উদ্ধার করবেন, মুক্তি করবেন, এমন নিয়াত, এমন মন মানসিকতা যদি তৈরি করতে পারে, ধৈর্য ধরে যদি ওই বিপদের মোকাবেলা করতে পারে, আল্লাহ তাআলা 2 নাম্বার পুরস্কার দিবেন যে স্বয়ং আল্লাহ তাআলা ওই বান্দাকে ভালোবাসবেন। বলি না সুবহানাল্লাহ। আরো জোরে বলি না সুবহানাল্লাহ। এটি আমার কথা নাই, কোনো মোল্লার কথা নাই। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে নিজেই বললেন, আল্লাহু ইউহিব্বুস সাবিরিন। আরো জোরে বলি না আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, আল্লাহু ইউহিব্বুস সাবিরিন। যারা ধৈর্য ধারণ করবে ওই সমস্ত ব্যক্তিদেরকে আমি আল্লাহ ভালোবাসবো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা কেমন ভালোবেসেছিলেন যারা ধৈর্য ধারণ করে, তারা কেমন ভালোবেসেছিলেন তাদেরকে আল্লাহ তাআলা যখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মক্কা ছেড়ে মদিনাতে আবু বকরকে নিয়ে হিজরত করলেন। আমার ভাইয়েরা, গারে সোর গুহার মধ্যে যখন মক্কার কাফের মুশরিকদের নির্যাতনের ভয়ে যখন অবস্থান করতে লাগলেন, 3 দিন থাকতে লাগলেন, ঠিক এমন সময় মক্কার সমস্ত কাফের মুশরিকেরা চতুর্দিকে লুটিয়ে দিল। যেখানে মুহাম্মদকে পাবে, যেখানে আবু বকরকে পাবে, ওই জায়গায় তাকে আবু বকর অথবা মুহাম্মদকে জীবিত অথবা মৃত যদি ধরে নিয়ে আসতে পারো তাহলে 100 লাখ পুরস্কার দেওয়া হবে। চতুর্দিকে কাফেররা খুঁজতে খুঁজতে ওই গানের সুরের কাছে, ওই গুহার নিকটে যখন চলে আসলো, আবু বকর যখন ওই পাগুলো, কাফেরদের পাগুলো যখন দেখতে শুরু করলো, আবু বকর ডাক দিয়ে বললেন, ও আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই যে কাফেরদের পা দেখা যাচ্ছে, আমার জানের জন্য তো আমি চিন্তা করছি না, আপনাকে যদি তারা মেরে ফেলে তাহলে ইসলাম তো ধ্বংস হয়ে যাবে। ও আল্লাহর নবী, এখন কি হবে, কি হবে? আল্লাহ তাআলা নবী সঙ্গে সঙ্গে বললেন, ও আবু বকর, চিন্তা করো না, টেনশন করো না, ধৈর্য ধারণ করো, কারণ আল্লাহ তাআলা ধৈর্যশীলদেরকে পছন্দ করেন। লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। ও আবু বকর, চিন্তা করো না, টেনশন করো না, ধৈর্য ধারণ করো,
নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ধৈর্য ধরলেন এবং আবু বকর ধৈর্য ধরলেন নবীজির কথা শুনে। ওই মহা বিপদ থেকে আবু বকর এবং মুহাম্মদকে যিনি বাঁচিয়েছেন, বলার আওয়াজটা বড় করে বলেন তো তিনি কে? আরো ধরে বলেন। তাহলে 2 নম্বর পুরস্কার, যারা ধৈর্য ধারণ করবে তাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসবেন। এরপরে হলো 3 নম্বর পুরস্কার। আমার ভাইয়েরা, যারা আল্লাহ তাআলার বিপদ মুসিবতে পড়ে, বিভিন্ন রকম বিপদ মুসিবতে পড়ার পর যখন তারা ধৈর্য ধারণ করবে, ওই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহায্য করবে। আরো আসতে বলি সুবহানাল্লাহ। 3 নম্বর পুরস্কার, 10টা পুরস্কার। যারা ধৈর্য ধরবে তারা 10টা পুরস্কার পাবে দুনিয়া এবং আখিরাতে। তার মধ্যে দুনিয়ার মধ্যে আমি এখন আছি, দুনিয়ায় যে কয়টা পাবে তার মধ্যে একটা হলো আল্লাহ তাআলা যারা ধৈর্য ধরবে, বিপদ মহা বিপদে পড়েছে আমার ভাইয়েরা, ঠিক এমন সময় যদি ধৈর্য ধারণ করতে পারে, ঠিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সমস্ত বান্দা বান্দীদেরকে গাইবের মাধ্যমে সাহায্য করবে। বলি না সুবহানাল্লাহ? আরো জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, কেমন সাহায্য করবে? কারণ আল্লাহ তাআলা সব সময় আমাদের সাথে আছেন না? নাই। কথা বুঝেন? আল্লাহ তাআলা কি আমাদের সাথে সব সময় আছেন? আমরা যেটা করি সেটা কি আল্লাহ তাআলা দেখছেন? অন্ধকারে করি, রাতের আধারে করি, ঘরের মধ্যে দরজা দিয়ে করি, এমনকি পানিতে ডুব মেরেও যদি আমরা পানি খাই, সেটা কি আল্লাহ তাআলা দেখেন? আরো জোরে বলেন। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয়ই আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথে সব সময় রয়েছে। সুবহানাল্লাহ। অর্থাৎ যারা ধৈর্যশীল সব সময় আল্লাহ তাআলা তাদেরকে সাহায্য করার জন্য রয়েছেন। তিনি কে? আমার ভাইয়েরা, ঠিক এমন একজন নবী মহা বিপদে পড়েছিল। এই ঘটনাটি আমি কিছুদিন আগেও হয়তো বলেছিলাম, সংক্ষিপ্ত আকারে বলছি। আমার ভাইয়েরা, নবীর আল্লাহ তাআলার অসংখ্য নবীর মধ্যে একজন নবী ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি যখন তার অঞ্চল ছেড়ে, এলাকা ছেড়ে যখন তিনি অজানা গন্তব্যের দিকে রওনা করলেন, জাহাজে যখন উঠলেন, ওঠার সঙ্গে সঙ্গে বিশাল বড় একটা ঢেউ এসে যখন তিনি ওই সাগরের মধ্যে লাফ মারলেন, লাফ মারার সঙ্গে সঙ্গে বিশাল বড় একটা মাছ যখন তাকে খেয়ে ফেললো, সমুদ্রের তলদেশে ওই মাছের পেটে আমার ভাইরা যখন ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম পড়ে গিয়েছে, ওই মহা বিপদ থেকে দুনিয়ার কেউ উদ্ধার তাকে করতে পারবে না, কেউ বাঁচাতে পারবে না। ওই মহা বিপদ থেকে যিনি বাঁচাইতে পারেন, গলার আওয়াজটা বড় করে বলেন তো তিনি কে? আরো জোরে বলেন আল্লাহ। আমার ভাইয়েরা, সঙ্গে সঙ্গে দুনিয়ার কারোর কাছে সাহায্য চাইলেন না। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম কারোর কাছে সাহায্য চাইলেন না। সঙ্গে সঙ্গে ওই বিপদে পড়ে ওই সমুদ্রের তলদেশে মাঠের মাছের পেটে আমার ভাইয়েরা ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করতে থাকলেন। সবাই আমার সাথে বলি, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। যখন এই দোয়া দীর্ঘদিন ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই সমুদ্রের তলদেশে মাছের পেটের মধ্যে যখন বলতে শুরু করলেন, আল্লাহ তাআলার উপর ধৈর্য ধারণ করলেন। এই মহা বিপদে তিনি যখন ধৈর্য হারালেন না, আল্লাহ তাআলার উপর টাঙ্কুন করলেন, বিশ্বাস রাখলেন এই বিপদ থেকে আমাকে একজন বাঁচাইতে পারেন, তিনি কে? এই চিন্তা করে যখন তিনি এই দোয়া করতে থাকলেন, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা বললেন, ফাসতাজাবনা লাহু ওয়া নাযায়নাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুজিল মুমিনিন। ইউনূস যখন এই মহান বিপদে পড়ে, মহা বিপদে পড়ে আমার কাছে, তার রবের কাছে সাহায্য চাইল, আমি আর দেরি করতে পারলাম না, কারণ ইউনূস বিপদে পড়ে ধৈর্য ধারণ করেছে। আমি রব সঙ্গে সঙ্গে তার সাহায্য করলাম, ওই মাছের পেট থেকে তাকে আমি মুক্ত করলাম। সুবহানাল্লাহ। তাহলে বিপদ, যত বড় বিপদ হোক
বিপদে পড়ে গিয়েছেন, তাওয়াক্কুল যে আল্লাহ তাআলা আমার এই বিপদ থেকে উদ্ধার করবেন, বাঁচাবেন, তাহলে যিনি আপনাকে আমাকে অদৃশ্যের মাধ্যমে, গায়েবের মাধ্যমে যিনি আপনাকে আমাকে ওই সাহায্য করবেন, গলার আওয়াজটা বড় করে বলেন তো তিনি কে? আরো জোরে বলেন। তাহলে ধৈর্য ধারণ করলে কয়টা পুরস্কার? আরো জোরে। 1 নাম্বার পুরস্কার কি? আরো জোরে বলেন। রহমত পাবো দুনিয়াতে, কিন্তু দুনিয়াতে আমরা রহমত পাবো। দুনিয়া এবং আখিরাতে যারা ধৈর্য ধারণ করবে দুনিয়াতে তারা 10টা পুরস্কার পাবে। 1 নাম্বার রহমত, 2 নাম্বার কি মনে নাই? আল্লাহ তাআলার ভালোবাসা। 2 নাম্বার কি? আরো জোরে বলেন। আল্লাহ তাআলার ভালোবাসা। 3 নাম্বার হলো আমার ভাইয়েরা, 3 নাম্বার হলো আল্লাহ তাআলা তিনি সাহায্য করবেন। বলি না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, সংক্ষিপ্ত আকারে আমি আপনাদের সামনে বলছি, যেহেতু সময় কম। আমার ভাইয়েরা, অনেক লম্বা আলোচনা, এইগুলো আমি খুঁজে খুঁজে কোরআনের মধ্য থেকে বাছাই করে করে আপনাদের সামনে আমি নিয়ে এসেছি, যে 10টা উপকার পাবে যারা ধৈর্য ধরবে। ঠিক তারা কয়টা পুরস্কার পাবে? 10টা। আবার ভাইয়েরা, 4 নাম্বার হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা ধৈর্য ধরবে, বিপদে, মহা বিপদে পড়ে গিয়েছে দুনিয়ার মধ্যে, ঠিক ওই সময় যদি কোনো বান্দা বান্দি যদি ধৈর্য ধারণ করতে পারে, সবর করতে পারে, আল্লাহ তাআলার উপরে তাওয়াক্কুল করতে পারে, তাহলে তাকে আল্লাহ তাআলা সেই ক্ষতি থেকে নিরাপত্তা দান করবেন। বলি না সুবহানাল্লাহ। বোঝেন আপনারা? ক্ষতি থেকে নিরাপত্তা। আমার ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পবিত্র কোরআনুল কারীমে ছোট্ট একটি সূরা নাজিল করে জানিয়ে দিলেন। সবাই আমার সাথে মুখস্থ করেন, সবার পরিচিত সূরা, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ তাআলা বললেন, ওয়াল আসর, সময়ের কসম, মহাকালের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় সমস্ত মানুষ ক্ষতির মধ্যে রয়েছে, বিপদের মধ্যে রয়েছে। কার কথা? আরো জোরে বলেন। আল্লাহ তাআলা বললেন নিশ্চয় মানুষ, সময়ের কসম খেলেন, এরপরে বললেন নিশ্চয়ই মানুষেরা ক্ষতির মধ্যে রয়েছে, অর্থাৎ বিপদের মধ্যে রয়েছে। এরপর আল্লাহ তাআলা বললেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। তবে ওই সমস্ত ব্যক্তিরা নয়, ওই সমস্ত ব্যক্তিরা বিপদের মধ্যে নাই যারা সৎ কাজ করে, সৎ কাজের আদেশ দেয় এবং ধৈর্য ধারণ করে, বিপদে পড়ে ধৈর্য ধারণ করে, আর যারা বিপদে পড়ে তাদেরকে ধৈর্য ধারণ করার জন্য উপদেশ দেয় যারা, এই সমস্ত ব্যক্তিরা ক্ষতির মধ্যে নাই। বলি না সুবহানাল্লাহ। অর্থাৎ মনে করেন আল্লাহ তাআলা আপনাকে আমাকে, ওই যে আগের একটা আয়াতে, প্রথম নাম্বার আয়াতে আমি বলেছিলাম, জান মাল, ধন সম্পত্তি, টাকা পয়সা, ফসলের ক্ষতি করে আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা করেন যে আমার এই বান্দা দেখি তো ধৈর্য ধারণ করে কিনা। আমার ভাইয়েরা, ঠিক এমন সময় একটা উদাহরণ দিলেই বুঝতে পারবেন। মনে করেন আপনি একটা ঘের করেছেন, মাঠে ঘের করেছেন, লক্ষ লক্ষ টাকা খরচ করে ওই মাছ চাষ করতেছেন, সার দিয়েছেন, খাদ্য খাবার দিয়েছেন, লক্ষ টাকা শেষ হয়ে গিয়েছে। অথবা আপনি একটা ফসল করেছেন, ঠিক ওই ফসল করার সময়, ঠিক কাটার সময় খুব ভালো ফসল হয়েছে, কাটার সময় আপনার ঝড় বৃষ্টি আছে না নাই? ঠিক এমন সময় আল্লাহ তাআলা দেখে আমার এই সমস্ত বান্দারা এই বিপদ মুসিবত দিয়ে মাছগুলো মরে গিয়েছে, ঘেরের সমস্ত মাছ, লক্ষাধিক টাকার মাছ মরে গিয়েছে। এই অবস্থায় দেখে আমার বান্দারা ধৈর্য ধারণ করে কিনা। যারাই ধৈর্য ধারণ করবে, আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করবে, বিশ্বাস করবে যে আল্লাহ তাআলা আমার এই ক্ষতি করেছে, আল্লাহ তাআলা আমার এই পরীক্ষা নিয়েছে, তাই কি এমন একটা মাধ্যমে, এমন একটা দিক থেকে আমার এমন অর্থ দিবেন যে তার থেকেও দ্বিগুণ আমি লাভবান হয়ে যাব। বলি না সুবহানাল্লাহ। অর্থাৎ 4 নাম্বার হলো ক্ষতি থেকে নিরাপত্তা দিবেন। অর্থাৎ যদি তাওয়াক্কুল, আমার টাকা পয়সা সব চলে গিয়েছে, ধন সম্পদ, ঘেরের মাল সব নষ্ট হয়ে গেছে, ফসলের জমি সব নষ্ট হয়ে গেছে, বৃষ্টি নাই, ধান নাই, কি করব এমন হতাশ হওয়া যাবে না। তাওয়াক্কুল, আল্লাহ তাআলার উপর
ধৈর্য ধারণ করতে হবে, সবর করতে হবে যে আল্লাহ তাআলা একটা উত্তম ফাইসাল্লা করবেন। আমার এখন নেই তাই কি, আরেকটা মাধ্যমে আমার আল্লাহ তাআলা এমন দিবেন, এর থেকেও 1000 গুণ বেশি যিনি দিতে পারেন তিনি কে? আরো জোরে বলেন। তাহলে 4 নাম্বার হলো যে ক্ষতিটা হয়ে গিয়েছে যদি আপনি সবর করতে পারেন, এই ক্ষতির দ্বিগুণ 1000 গুণ আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিবেন। বলি না সুবহানাল্লাহ। ওই যে আইয়ুব আলাইহিস সালামের ঘটনা বললাম, যে তার গুদাম ঘরের মধ্যে ছিল গম আর জব। ঠিক আল্লাহ তাআলা ধৈর্য 18 বছর ধৈর্য ধরার কারণে আল্লাহ তাআলা তার ওই 2 গুদাম একবার স্বর্ণ দিয়ে ভরিয়ে দিয়েছিলেন। বলি না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এরপরে হলো 5 নাম্বার হলো সফলতা পথ আল্লাহ তাআলা একটা বের করে দিবেন, সফলতার পথ। আমার ভাইয়েরা, অনেক লম্বা, পাঁচটা বলেছি, সংক্ষেপে বলে যাচ্ছি। অনেক সমস্তটাই 3টা-4টা করে আয়াত, এভাবে বলতে পারবো না। সফলতার পথ আল্লাহ তাআলা খুলে দিবেন। আল্লাহ তাআলা যদি তৌফিক দেয়, যেহেতু 4টে হয়েছে, এখন আর 5টা বাকি আছে, 5টা-6টা বাকি আছে। 10টা উপকার আল্লাহ তাআলা। ধৈর্য যারা ধরবে বিপদে, মহাবিপদ, আপনি ডাকাতের হাতে আপনার টাকা পয়সা, ধন সম্পদ, সোনা গয়না সব কিছু চলে গিয়েছে, আপনি ধৈর্য হারালে চলবে না। আপনি যদি তাওয়াক্কুল আল্লাহ তাআলার পরে বিশ্বাস করতে পারেন যে আল্লাহ তাআলা আমার এগুলো নিয়েছে তাই কি, আর একদিক থেকে এর থেকেও বেশি দেবে, এই ধৈর্যটা যদি আপনি ধারণ করতে পারেন, অন্তরের মধ্যে যদি গেঁথে রাখতে পারেন, আল্লাহর কসম করে বলি, আল্লাহ তাআলা আপনার এমন গায়েব দ্বারা সাহায্য করবে। এই যে সাহায্য আছে, রহমত আছে, আরো অনেক 5টা-6টা আছে, যে দুনিয়া এবং আখিরাতে 10টা পুরস্কার যারা ধৈর্য ধারণ করবে, দুনিয়াতে বিপদ মুসিবতে, আল্লাহ তাআলা এই 10টা পুরস্কারের অংশীদার যেন আমাদেরকে কবুল করেন। সবাই বলে আল্লাহুম্মা আমিন। মহা বিপদে আমরা পড়ে গিয়েছি, যেন এই 10টা ধৈর্য ধারণ করে এই 10টার পুরস্কার যেন আল্লাহ তাআলা যেন আমাদেরকে যেন দান করেন। সবাই বলে আল্লাহুম্মা আমিন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা সুন্নাত করেননি, সুন্নাত